সমাজকর্ম পঞ্চম পত্র, অতি সংক্ষিপ্ত ক বিভাগ প্রশ্নের সাজেশন। এটা বিষয় কোড হচ্ছে 13-21-01। এটা 2025-26-27 সালের বিএসএস ফাইনাল পরীক্ষার জন্য বুলেট সাজেশন। গবেষণা কি? উত্তর: গবেষণা হলো একটি বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া। চলক কি? উত্তর: পরিবর্তনশীল রাশি হলো চলক। এফজিডি এর পূর্ণরূপ লিখো। উত্তর: ফোকাস গ্রুপ ডিসকাশন। তোমরা অবশ্যই বানানগুলো দেখে নিবে। মদ্যক মাধ্যমিক তথ্যের একটি উদাহরণ দাও। উত্তর: সংবাদপত্র, প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন, জার্নাল, পরিসংখ্যান ব্যুরো। পরীক্ষণ পদ্ধতি কি? উত্তর: যখন কতিপয় উপাদান যত্ন সহকারে নিয়ন্ত্রিত পরিবেশে যথার্থতা যাচাই করা হয় তাকে পরীক্ষণ পদ্ধতি বলে। পরিসংখ্যানের জনককে? উত্তর: এইচ.এম. ব্ল্যালক। মেথডস অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থের লেখককে? উত্তর: মেথডস অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থের লেখক কেডি বেইলি। গণসংখ্যা কি? উত্তর: প্রতিটি সংখ্যার যতবার পুনরাবৃত্তি ঘটে সেই সংখ্যাকে গণসংখ্যা বলে। প্রদত্ত উপত্য থেকে মধ্যমা নির্ণয় করো। এখানে দেওয়া আছে উপত্যগুলো আছে 150, 175, 100, 250, 200। তাহলে এরকম মধ্যমা বের করতে হলে আমরা প্রথমেই করব কি, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় আমরা সাজিয়ে পাইছি। এখানে সংখ্যা হয়েছে 1, 2, 3, 4, 5টা। তাহলে n+1 ভাগ 2, তাহলে n+1, তাহলে n হয়েছে যে কত সংখ্যা 5টার যোগ 1 6, 6 2 দিয়ে ভাগ দিলে 3। এখন এখানে মোট সংখ্যা হচ্ছে n = 5। n বিজোড় হলে +1 যোগ করতে হইবে n/2, তাহলে 3তম সংখ্যাই হচ্ছে মধ্যমা। এখানে দেখো 3তম সংখ্যা আছে যে 175, তাহলে 3তম সংখ্যা 175, তার উত্তর মধ্যমা 175। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের আদর্শ পরিমাপ কোনটি? উত্তর: কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের আদর্শ পরিমাপক হচ্ছে গাণিতিক গড়। এখন সহ সম্পর্ক কি? উত্তর: দুই বা ততোধিক পরিবর্তনশীল চলকের মধ্যকার সম্পর্ককে সহ সম্পর্ক বলে।